মহারাষ্ট্রের থানে জেলার ভিয়ান্ডিতে রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই ধসে পড়ে একটি চারতলা আবাসনের বড় অংশ। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যান একাধিক বাসিন্দা। পাশাপাশি বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশেপাশের মানুষের। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়েই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রশাসনের তরফে একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ ঠানে জেলার ভিয়ান্ডিতে বালাজিনগর এলাকার কোহিনুর বিল্ডিংয়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই বিকট শব্দে ভবনটির একটি বড় অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই চারিদিকে ধুলোয় ঢেকে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ। প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ, থানের ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল, পুলিশ এবং স্থানীয় পুরসভার কর্মীরা। ডগ স্কোয়াড, একাধিক ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং ভারী আর্থ মুভিং যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ধাপে ধাপে কংক্রিটের স্তর সরিয়ে জীবিতদের খোঁজ চালান উদ্ধারকারী দলের সদস্যরা। কোনো রকম ঝুঁকি না নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, আবাসনটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ভবনটি খালি করার নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে মেরামতির কাজ চলছিল। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, বর্ষাকালে ভিয়ান্ডি সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় জীর্ণ ও পুরনো ভবন ধসে পড়ার ঘটনা প্রায়ই সামনে আসে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিদর্শন, সময়মতো সংস্কার এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করার নির্দেশ কঠোরভাবে কার্যকর না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন। ভিয়ান্ডির এই মর্মান্তিক ঘটনা জীর্ণ আবাসনগুলির সঠিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।